তো হ্যালো গাইস, আজকে বিকেলে নিশ্চয়ই সবাইদের ওখানে খুব বৃষ্টি হয়েছে। তো আমার এখানে হয়েছে। তো বৃষ্টিতে একটু চা তো খেতেই হবে, কিন্তু ইচ্ছা করছে চায়ের সাথে আরও একটু কিছু খাওয়াও। তো ভাবছি একটু পেঁয়াজের পকোড়া করবো। চালাও। তো তার জন্য প্রথমে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি একার মতো বানাবো, তাই দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছিলাম, আর এতেই আমার হয়ে যেত। একা থাকি, একার মতো এটুকুই ঠিক আছে। প্রথমে পেঁয়াজগুলো এবার একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর অল্প একটু বেসন দিলাম। বেসন খুব বেশি দেবো না, যেহেতু পকোড়া টাইপের করব। আর এর মধ্যে মশলা যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিলাম স্বাদ মতো। চিনি না দিলে টেস্ট আমার মনে হয় ঠিক ভালো হয় না। তারপরে এই দেখো, আমি হিটারে করব। হিটারটা এদিকে গরম হয়ে এলো, আর গরম হওয়ার সাথে সাথে আমি কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিলাম, আর এবার পকোড়াগুলো গোল গোল করে একটু ভাজার চেষ্টা করলাম, কিন্তু একদমই গোল হচ্ছিল না। মোটামুটি পকোড়া যেরকম হয় সেরকমই হচ্ছিল। তো এভাবেই দেখো, প্রথমে কড়াইয়ে গরম তেলে এগুলো সব দিয়ে দিলাম, তারপর উল্টে পাল্টে ভেজে নিলাম। তো পকোড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, নাহলে ঠিক পকোড়ার মতো লাগবে না, ভিতরে মনে হবে কাঁচা কাঁচা মতো আছে। সেই জন্য দেখো, আমি এবার রান্নার মতো করে পকোড়াগুলোকে ভেজে নিলাম। ক্যামেরা সেট আপ যেখানে সেখানে রেখে করতে হবে কি, আর যেহেতু হিটার একটাই, তো একটা হিটারেই তারপর চাটা করতে হলো। আর এরপর দেখো, চাটা আমি ছেঁকেও নিলাম, কিন্তু জানি না চায়ের পরিমাণটা না অনেকটা কম হয়ে গিয়েছিলো। আমি বুঝতে পারছিলাম না কী করে। এদিকে না আমার কাপটাও একটু ভেঙে গিয়েছিলো। বেশ কিছুদিন ধরে বাইরে যাব ভাবছিলাম, কিন্তু বাইরে যাওয়াই হচ্ছিলো না, তাই আমার কাপ কেনাও হয়নি। আর সাথে এটাও একটা নিয়ে নিলাম। তো এই ছিল আমার বৃষ্টির ওয়েদারের সন্ধ্যাবেলার চায়ের সাথে খাওয়া। দেখতে অসাধারণ লাগছে না? আসলে খেতেও অসাধারণ হয়েছিল। চলো, এবার আমার ট্রাই করার পালা। নিজের হাতে বানানো যে কোনো জিনিসই সবার কাছেই সুন্দর, তো আমার কাছেও একদম অমৃত লেগেছিল। জাস্ট ওয়াও। তো ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।